আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে। আমার ঈদটাও খুবই ভালো কাটছিল। আর এই যে ঈদের দিন বিকালবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছি, সেই ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা জিয়া উদ্যানে যাব, এই জন্য রিকশায় উঠেছিলাম। রাস্তায় অনেক জ্যামে বসে বসে আপনাদের সাথে একটু ভিডিও করলাম, মানে আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম একটু। এটা গণভবনের সামনে এই পাশটা, যেটা এখন জুলাই জাদুঘর নামে পরিচিত। অবশ্য এখনও ওপেন হয়নি সর্বসাধারণের জন্য। আমরা নেমে গিয়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় মাগরিবের আজান হয়ে গিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন অনেক মানুষের ভিড়, কিন্তু কারো বেড়ানো শেষ চলে আসছে আর কেউ যাচ্ছে, এরকম আর কি, যেমন আমরা যাচ্ছিলাম। অনেক মানুষের ভিড়। আর ঈদের দিন কিন্তু কেউ বাসায় বসে থাকে না, সবাই ঘুরতে বের হয়, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর প্রিয়জনের সাথে একটু আনন্দ ভাগাভাগি করার নামই হচ্ছে ঈদ। আমরাও বের হয়ে গেলাম, আমরাও হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। 1 মাস সিয়াম সাধনা পাওয়ার পরে ঈদ কিন্তু অনেক আকাঙ্ক্ষিত একটা। আর ঈদের খুশি বহুগুণে বেড়ে যায় যখন এরকম কোথাও একটু ঘুরতে যাওয়া হয় প্রিয়জনের সাথে। আমার কিন্তু অনেক ভালো লাগে। আর অনেকেই গ্রামে গিয়েছে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য। আমার কিন্তু কোনো ঈদে গ্রামে যাওয়া হয় না, সম্ভব হয় না। আর এত জার্নি করে গ্যাদারিং করে গ্রামে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর জার্নি করা আমার জন্য একেবারে অসম্ভব। আর ঈদে তো আরও বেশি সমস্যা, রাস্তাঘাটে, তারপরে যানবাহনে, সব কিছু মিলিয়ে আমি এত জার্নি করতে পারি না। আর এত গ্যাদারিং আমার সহ্য হয় না। এই জন্য আমি 2 ঈদের এক ঈদেও বাড়িতে যাই না। আমি ঢাকায় ঈদ করি। আর ঢাকায় ঈদ করলে বাইরে একটু বের হওয়া হয়, কারণ সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না। এই যে এটা জিয়া উদ্যানের ভিতরে। সন্ধ্যার পর হয়ে গিয়েছে, কিন্তু এরপরে একটু একটু আলো আলো, যেহেতু অনেক লাইট জ্বলছে এই জন্য। গাছপালাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর জিয়া উদ্যানের মধ্যে কিন্তু এই পাশে অনেক গাছপালা। আর ভিডিও সংশ্লিষ্ট কিছু কথা বলি, অর্থাৎ ইউটিউব নিয়ে। ইউটিউবে আমার ভিউর পরিমাণটা ইদানিং অনেক বেশি কমে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে সাপোর্ট করবেন আমিও তাদের সাপোর্ট করব। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, ইনশাল্লাহ লিখে যাবেন, আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দেবো ইনশাল্লাহ বলে। কারণ ইনশাল্লাহ বলে কেউ কিন্তু মিথ্যে কথা বলতে পারে না। এটা কিন্তু যে উদ্যানের ভিতরে যে মসজিদের পাশে। আর এখানে কিন্তু ঝাউ গাছ আছে অনেকগুলা, দেখতে খুব ভালো লাগছে ঝাউ গাছগুলা। একেবারে কক্সবাজার যেমন আছে ঝাউ গাছ, ঠিক ওই রকম লাগছিল ঝাউ গাছগুলো দেখতে। আর প্রচুর মানুষের ভিড়।
এই যে আমরা জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরস্থান এবং জিয়াউর রহমানের কবরস্থানের ভিতরে ঢুকলাম। এটার ভিতরে কিন্তু অনেক ভিড়, বাইরে ভিতরে সবখানেই ভিড়, প্রচুর মানুষ। আমরা এর ভিতর থেকে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আমার পিচ্ছি দুইটা বলছিল যে আইসক্রিম খাবে, ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, সাথে আমরাও খেয়েছি আইসক্রিম। আর এই যে এই পাশের লেকের পাশটাতে খুবই ভালো লাগছিল। আর এই পাশে এরা কী যেন খেলার আয়োজন করেছিল, এখানে বল ফেলে দিতে পারলে কোল্ড ড্রিঙ্কস, এরকম কিছু হবে। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে আর আবহাওয়াটা কিন্তু খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এত মানুষ তারপরে কিন্তু কোনো গরম লাগছে না, খুবই ভালো লাগছিল ঠান্ডা আবহাওয়াতে ঈদের দিন এরকম ঘুরতে। এখানে কি যেন বিক্রি করছিল। আর দেখেন কিন্তু প্রচুর মানুষ। এখানে চানাচুর মাখা বিক্রি হচ্ছিল, আমরা কিন্তু চানাচুর মাখা খেয়েছিলাম। আমার কিন্তু চানাচুর মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে নিয়ে নিলাম আমরা চানাচুর মাখা। এরপরে আমরা হাঁটছিলাম রিক্সার জন্য, রিক্সা পাচ্ছিলাম না। এটা বিজয় সরণি এলাকা, উপরে মেট্রো রেলের লাইন স্টেশন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।